আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল প্রতি সপ্তাহের নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ। জি হ্যাঁ, চোখের তারা নামে মোহাম্মদ অনুষ্ঠান আপনাদের মাঝে চলমান রয়েছে। ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা আরও বজায় থাকবে। আসুন শুরু করছি ভালো ভালো নিয়তের মাধ্যমে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমল এর যার প্রতি ডিপেন্ড করবে সেটি হচ্ছে বান্দার নিয়তের উপর। কাজে আমি আপনি যদি ভালো নিয়ত করি, আল্লাহ পাক এর প্রতিদানও আমাকে আপনাকে ভালো দান করবেন। আর যদি আমার নিয়তের মধ্যে অনীহা থাকে, ঘাটতি থাকে, এর প্রতিদান তেমনই হবে। আসুন ভালো ভালো নিয়ত করছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমি অনুষ্ঠান করব, আপনারাও এই অনুষ্ঠান শুনবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দুরূদ পাক পাঠ করার ফজিলত বেশুমার রয়েছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরূদ পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, শুরু করছি অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ। আমরা গত পর্বে শুনেছিলাম কাছ এবং দূরে, দূর ও নজদিক সকল কিছু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। তো এই ব্যাপারে আমরা গত এপিসোডে একটি পর্ব করেছিলাম, আর আজকে এর দ্বিতীয় পর্ব করব। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূর ও কাছে এক সমান। তো এই ব্যাপারে আমরা গত পর্বে একটি পর্ব করেছিলাম, আর আজকে তার দ্বিতীয় পর্ব করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শুরু করছি একটি হাদিসে পাকের মাধ্যমে। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসে পাকটি বর্ণনা করেছেন। হাদিসে পাক যা হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যখন খন্দকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নির্দেশ দিলেন সবাই যেন গর্ত খনন করে। একটি যুদ্ধের কৌশল ছিল, যা বর্তমান যুগেও দেখা যায় বাংকার বানানো হয়। এটিও যুদ্ধের একটি কৌশল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জায়গা ভাগ করে দিলেন, তারা যেন নিজ নিজ জায়গাকে খুদে অর্থাৎ গর্ত করে। একটি বড় পাথর সামনে আসলো, যা ভাঙা কারো পক্ষে সম্ভব হচ্ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবার চেয়ে বেশি শক্তিশালী। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বাশারিয়াতের নমুনা দান করেছেন, বাশারিয়াতের শুরুতে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু এই বাশারিয়াতের পাওয়ার, বাশারিয়াতের ক্ষমতা বিশাল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ পাঠ করে এই পাথরের উপরে কুদাল মারলেন, তখন 1/3 ভেঙে গেল। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, উতিতু মাফাতিহাল ফারিসি ওয়াল্লাহি লা আবসুরু কসরাল মাদাইনিল আবিয়াদ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলেন, আল্লাহু আকবার বলে তাকবীর পাঠ করলেন, আর ইরশাদ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফারসের ধনভাণ্ডারের চাবি দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লা আবসুরু কসরাল মাদাইনিল আবিয়াদ, আমি মাদাইন শহরের সাদা মহল আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও পাথরে কুদাল মারলেন। যখন পাথরে কুদাল মারলেন, তখন আবারও ওই পাথরটির 1/3 ভেঙে গেল। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও ইরশাদ করলেন, আল্লাহু আকবার, উতিতু মাফাতিহাশ শাম। তিনি তাকবীর পাঠ করলেন আর ইরশাদ করলেন, আল্লাহ পাক আমাকে শাম রাজ্যের চাবি দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও
পাথরে কুদাল মারলেন। যখন তৃতীয়বার কুদাল মারলেন আল্লাহু আকবার, তখন সম্পূর্ণ পাথরটি ভেঙে গেল। সুবহানাল্লাহ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও ইরশাদ করলেন, আল্লাহু আকবার, ইন্নী উতিতু মাফাতিহাল ইয়ামান ওয়াল্লাহি ইন্নী লা আবসুরু আবওয়াবা সুনআ মিন মাকানিস সাআ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও আল্লাহ পাকের তাকবীর দিলেন আর ইরশাদ করলেন, আমাকে ইয়ামেন রাজ্যের চাবিকাঠি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। যা আমি সানা শহরের দরজাসমূহ আমি আমার এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিসে পাক বাইহাকি ও আবু নুআইম এর বরাত দিয়ে রাহমাতাল লিল আলামিন কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা তখন ইরশাদ করেছিলেন যখন মক্কা থেকে বেঈমানেরা মুশরিকরা তারা মদিনাতুল মুনাওয়ারায় হামলা করার দৃঢ় ইচ্ছা পোষণ করেছে এবং হামলা করার সকল প্রস্তুতিও তারা সেরে নিয়েছে। আর মদিনাবাসী মুসলমানরা নিজেদের আত্মরক্ষার জন্য মদিনার আশপাশ তারা খনন করছে। এটি এমন কষ্টের সময় এবং দুর্ভিক্ষের সময় এবং নিজেদের শোচনীয় অবস্থার সময় আল্লাহ রসুল হাদিসে পাক ইরশাদ করছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যা পরবর্তীতে অক্ষরে অক্ষরে পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তো প্রাণপ্রিয় ইসলামীরা, যদি আমরা এই হাদিসে পাক একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূর ও নজদিক, দূর এবং কাছ উভয় সমান কিভাবে। দেখুন, এখানে দুটি বিষয় প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে শাম রাজ্যের সানা শহরের দরজাসমূহ দেখতে পাচ্ছে, শাম দেশের মহল দেখতে পাচ্ছে, ফারস শহরের রাজ্য দেখতে পাচ্ছে। আর এটিও দেখছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এর চাবিকাঠি দান করেছেন, যা অতি শীঘ্রই মুসলমানদের পায়ে চলে আসবে, মুসলমানদের কদমে চলে আসবে। আল্লাহ রসুল এখানে ভবিষ্যৎবাণীও করছেন আর দূরের মহলসমূহ আল্লাহ রসুল নিজ জায়গা থেকে অবলোকন করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, এখানে আরেকটি বিষয় যদি আমরা দেখি যে তখন হাদিসে পাক ইরশাদ করেছেন যখন মদিনাতুল মুনাওয়ারা দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ঘরে দেখা যাচ্ছে খাবারও নেই। আমরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও আমরা শুনেছি যে সাহাবায়ে কেরাম এতই ক্ষুধার্ত ছিল যে তারা পেটের মধ্যে পাথর বাঁধতে তারা বাধ্য হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পেট মুবারকে পাথর লাগিয়েছিল। কেন? ক্ষুধায়। তো দুর্ভিক্ষ, দ্বিতীয়ত কষ্ট, তৃতীয়ত যুদ্ধের প্রস্তুতি। আবারও দেখা যাচ্ছে যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি যে মুশরিকদের বিশাল বাহিনীর মোকাবেলা করার মতো যে প্রস্তুতি, তার মধ্যে যে খন্দক খনন করা, সর্বোপরি মিলিয়ে মুসলমানদের অবস্থা খুবই শোচনীয় ছিল তখন। আর তখনই আল্লাহ রসুল এই হাদিস পাক ইরশাদ করলেন যে ওই দিন বেশি দূর নয়, ইয়ামেন রাজ্যের চাবিকাঠি আমাকে দান করা হয়েছে, শামের চাবিকাঠি আমাকে দান করা হয়েছে, ফারসের চাবিকাঠি আমাকে দান করা হয়েছে। আচ্ছা, তখন কেন ইরশাদ করলেন? তখন ওই যুগে ফারস, ইয়ামেন, কাইসার, কিসরা এ সকল বিশ্বের বুকে শক্তিশালী রাজ্য, যাদের মোকাবেলা করার মতো ক্ষমতা কারো ছিল না। এ কয়েকটি রাজ্যের কাছে ধনভাণ্ডার ছিল, অস্ত্র সামগ্রী ছিল, সেনা ছিল, সকল কিছু প্রাচুর্যতা তাদের হাতে ছিল। তো তখনকার যুগেও ওই কয়েকটি রাজ্যের কাছে ক্ষমতা ছিল, তাদের কাছে ধনভাণ্ডার ছিল, সকল কিছু তাদের কাছে ছিল। কেউ একে অপরের সাথে যুদ্ধ করবে তারা ভয় পেত, অর্থাৎ সকল কিছু তাদের হাতে সীমাবদ্ধ ছিল। আর তখনই হাদিস পাক আল্লাহ রাসূল ইরশাদ করছেন যে ওই সকল মহলগুলো, ওই সকল ধনভাণ্ডারগুলো আমার উম্মতের কদমে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা পরবর্তীতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান খিলাফতের যুগে, আউলিয়া কেরামের যুগে, তাবিঈদের যুগে তা অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে। শাম স্বাধীন হয়েছে,
ফারস স্বাধীন হয়েছে, ইয়ামান স্বাধীন হয়েছে, কিসরা কাইসার সকল বড় বড় যে সকল রাজ্য ছিল সকল কিছুই মুসলমানদের কদমচরে এসেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যা আমরা শুনে আসছি। একটি হাদিসে পাক যা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবশায় নাজ্জাশী এর উফাতের সময় আল্লাহ রসুল সবাইকে খবর দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই সংবাদ তখন দিচ্ছে যখন হাবশার নাজ্জাশী তিনি ইন্তেকাল করেছেন। তো তখনই আল্লাহ রসুল সাহাবীদেরকে ইরশাদ করলেন, ইস্তাগফিরু লি আখিকুম, হে আমার সাহাবারা, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার পাঠ করো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জানাজার কাতার তৈরি করলেন এবং 4 তাকবীর দিয়ে তার নামাজও আদায় করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যা বুখারী শরীফের বাবুল জানাইজের মধ্যে রয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাদিসে পাক আল্লাহ রসুল তখন ইরশাদ করছেন যখন নাজ্জাশী হাবশার বাদশাহ তিনি ইন্তেকাল করেছেন। হাবশার বাদশাহ তিনি মুসলমান ছিলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন, যা ঐতিহাসিকগণ বর্ণনা করেন এবং হাদিসে পাক দ্বারা এটিও প্রতিমান হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি বিষয় আছে। এক তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সংবাদ জানতে পারলেন কখন? যখন সে ইন্তেকাল করেছে, তিনি মারা গিয়েছেন, তখন আল্লাহ রাসূল হাদিসে পাক ইরশাদ করছেন। অথচ হাবশা এবং মদিনা কত দূর চিন্তা করুন, হাজার কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরত্বের খবর আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করে সাহাবীদেরকে দিচ্ছেন যে আমার সাহাবারা, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার পাঠ করো, তার জানাজার নামাজ আদায় করো। আল্লাহ রাসূল জানাজার নামাজ আদায় করলেন 4 তাকবীরের সাথে। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে এক হচ্ছে আল্লাহ রাসূল দূরের খবর দিচ্ছেন যে হাবশার বাদশাহ সে ইন্তেকাল করেছে হাবশাতে, রাসূল করিম খবর দিচ্ছেন মদিনাতে। আর দ্বিতীয়ত আল্লাহ রাসূল গায়েবানা নামাজ আদায় করেছেন, যা বর্তমান এটি জায়েজ নয়, কিন্তু আল্লাহ রাসূল সেটা তিনি করেছেন, এটি আল্লাহ রাসূলের ইখতিয়ারে ছিলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর ইখতিয়ার আল্লাহ রাসূলকে দান করেছেন। আল্লাহ রাসূল যেটা চাইবে সেটা দান করবেন, যেটা চাই সেটা করবেন। আল্লাহ পাক আমার রাসূলকে ক্ষমতা দান করেছেন। এটিও শুনে রাখবেন যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সকল কিছু দান করেছেন, তার মানে এ নয় যে আল্লাহ রাসূল নিজ থেকে কিছু করবে। আল্লাহ রাসূল নিজ থেকে কিছু করে না, যতক্ষণ না আল্লাহ রাসূলের প্রতি ওহী নাজিল করা হয়। তো এজন্য আল্লাহ পাক সকল কিছু ক্ষমতা রাসূলকে দান করেছেন, আর রাসূল সেটা নিজ পছন্দ অনুযায়ী করেছেন, কিন্তু আল্লাহ পাকের ওহীর মাধ্যমে করেছেন। তো এখানে দুটি বিষয়, যে আল্লাহ রাসূল হাবশাতে নাজ্জাশী ইন্তেকাল করেছেন, সেটা আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারায় খবর দিচ্ছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবানা নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, যা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি ইরশাদ করছেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তো আল্লাহ রাসূল হঠাৎ একটি আওয়াজ শুনলেন আর ইরশাদ করলেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো এই আওয়াজটি কিসের ছিল? আমরা আরজ করলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটি একটি পাথর যাকে 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছিল, আর আজ এটা জাহান্নামের গভীরে গিয়ে পৌঁছেছে, এর আওয়াজ হয়েছে। আল্লাহু আকবার। এখনও আমরা দুটি বিষয় বর্ণনা করতে পারি। এক হচ্ছে আল্লাহ রাসূল জাহান্নামের খবর দিচ্ছেন, আর জাহান্নামের বিভীষিকা, জাহান্নামের ভয়াবহতা কেমন হবে আল্লাহ রাসূল এখানে ইঙ্গিত দিচ্ছেন যে 70 বছর পূর্বে একটি পাথরকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করা হয়েছে, আর আজ 70 বছর হয়েছে, এই 70 বছর পর্যন্ত ওই পাথরটির নিচে পড়ছে, আর 70 বছর পরে আজ সে পাথরটি জাহান্নামের গভীরে গিয়ে পৌঁছেছে, আর আওয়াজ সৃষ্টি হয়েছে।
তো জাহান্নামের গভীরতা কত বিশাল, আল্লাহু আকবার। আর ওই জাহান্নামে যদি কাউকে নিক্ষেপ করা হয়, তার ভয়াবহতা, তার কষ্ট কতই না হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহ রাসূল এখান থেকে, দুনিয়া থেকে জাহান্নামের খবর দিচ্ছেন। দুটি বিষয়, আল্লাহ রাসূল জাহান্নামকে দেখছেন, জাহান্নাম কোন অবস্থায় আছেন সেটি দেখছেন, আর আল্লাহ রাসূল এটিও শুনেছেন যে জাহান্নামে একটি পাথরকে নিক্ষেপ করা হচ্ছে, সে পাথরটি আজ তার গভীরে গিয়ে পৌঁছেছে। আর এটিও জানেন যে 70 বছর পূর্বে ফেলা হয়েছে, আর আজ সেটা তার গভীরে গিয়ে পৌঁছেছে। আল্লাহ রাসূল এখান থেকে বসে দূরের খবর, জাহান্নামের খবর সাহাবীদেরকে ইরশাদ করছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূলের কাছে দূর ও নজদিক, কাছে এবং দূর উভয় সমান। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আমার কাছে আল্লাহ পাক এই জমিনকে সংকুচিত করেছেন, আমি সেটা মাশরিক এবং মাগরিব, পূর্ব পশ্চিম সকল কিছু দেখেছি, এবং আমাকে লাল এবং সাদার যে ধনভাণ্ডার দান করেছেন। সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক সফর থেকে আসছেন। যখন মদিনাতুল মুনাওয়ারার কাছে আসলেন, এখনো মদিনাতে পৌঁছাননি, কাছাকাছি আসলেন, দেখা যাচ্ছে যে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে, মানে অনেক অন্ধকার, গভীর অন্ধকার হয়ে যাচ্ছে। মনে হয় যে সাওয়ারি জমিনের মধ্যে ধসে যাবে, এমন উপক্রম ছিল। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, এই হাওয়াটি, এই বাতাসটি, এই অন্ধকার যে আচ্ছন্ন হয়ে আছে, এটি একজন মুনাফিকের মৃত্যুর জন্য পাঠানো হয়েছে। যখন আল্লাহ রাসূলের এই কাফেলা মদিনায় পৌঁছলেন, তখন দেখা গেল মদিনাতুল মুনাওয়ারার এক বড় মুনাফিক সে ইন্তেকাল করেছে। তো আল্লাহ রাসূল যখন সংবাদ দিয়েছেন, তখন মদিনায় পৌঁছাননি, শুধু মদিনাতে একটি অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছে, আর যা মুনাফিকের মৃত্যুর জন্য পাঠানো হয়েছিল। তো আল্লাহ রাসূল মদিনাতে এখনো আসেননি, কিন্তু আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারায় যে মুনাফিক ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, তার খবর আল্লাহ রাসূল দিচ্ছেন। আল্লাহ রাসূল মদিনার বাহিরে, মুনাফিক মরছে মদিনার ভেতরে, আর আল্লাহ রাসূল দূর থেকে সে সংবাদ প্রদান করছেন। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের কাছে দূর ও নজদিক, কাছে এবং দূর উভয় সমান। এমনিভাবে যদি আমরা এই বিষয়টি প্রমাণিত করতে চাই, আরও বহু হাদিসে পাক আছে যা বর্ণনা করা কখনো সম্ভব হবে না। ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানের বরকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুটা ধারণা আমরা নিব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ। আগামী পর্বে দেখা হবে নতুন আরও একটি বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।